আসসালামু আলাইকুম। বিকাশ নগদ রকেটের মতোই মোবাইল ওয়ালেট ট্যাপ। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ট্যাপ অ্যাকাউন্ট খুলবেন। ট্যাপ ওয়ালেটটি হলো ট্রাস্ট ব্যাংকের ওয়ালেট। তো এই ওয়ালেটটি এখন কিভাবে আপনারা খুলবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এর জন্য প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখানে লিখে সার্চ করবেন ট্যাপ। ট্যাপ লিখলে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ ট্রাস্ট অ্যান্ড পে। এটা ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করা আছে। তো আমি এখন সরাসরি অ্যাপসে চলে যাব, ট্যাপ অ্যাপসে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নাম্বারটি দিবেন। আর এখানে আপনার কোন অপারেটর, গ্রামীণ নাকি রবি, এয়ারটেল, বাংলালিংক, যেটা অপারেটর সেটা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি নাম্বার এবং অপারেটর সিলেক্ট করে দিয়েছি। এখন নিচের দিকে নেক্সটে ক্লিক করব। অবশ্যই আপনার সিমটা, যে সিমে রেজিস্ট্রেশন করবেন ওই সিমটা ফোনের মধ্যে ভরা থাকতে হবে। এরপরে অ্যালাউ দিয়ে দিবেন, ওটিপি এখানে অটোমেটিক বসে যাবে। এরপরে এখানে কনফার্ম ওটিপিতে ক্লিক করবেন। এখানে কিছু রুলস এগুলা দেওয়া থাকে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আর না হলে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার ফুল নাম দিতে হবে। যে এনআইডি কার্ড সাবমিট দিয়ে খুলবেন সেই এনআইডি কার্ডের ফুল নাম দিতে হবে। এরপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, পেশা সিলেক্ট করবেন। এরপরে আপনার চার সংখ্যার পিন দুইবার করে দিতে হবে। এখানে সব আমি দিয়ে দিচ্ছি এনআইডি কার্ড অনুযায়ী। এইখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম, এরপরে জেন্ডার, এরপরে আপনার পেশা দেওয়ার পরে এখানে 4 সংখ্যার করে পিন দিবেন, দুইবার সেম একইভাবে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। এরপর নেক্সটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট রেজিস্ট্রেশন। ইনকমপ্লিট আছে কারণ এখানে এখন আমাদের এনআইডি কার্ড সাবমিট দিয়ে ফেস স্ক্যান করা লাগবে। এখন দেখতে পাচ্ছেন এখানে এনআইডি কার্ড সাবমিট দিতে বলতেছে। তো আপনার এনআইডি কার্ড সাবমিট দেওয়ার পরে নিচের দিকে সব তথ্য আইসা পড়বে। এই তথ্যগুলো দেখে নেবেন কোথাও কোথাও কোনো জায়গায় ভুল আছে কিনা বা আপনার কোনো কিছু বাদ রয়েছে কিনা, এগুলো সব দেখে নেবেন। এখান থেকে নমিনি দিয়ে দিবেন। নমিনি সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেস স্ক্যান করা লাগবে। তো আমি ফেস স্ক্যানটি করে নিতেছি। তো আমার ফেস স্ক্যান করে নিলাম, সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন আমার সকল কিছুই আনলক হয়ে গেছে। এখান থেকে চাইলেই এখন সব কিছু করা যাবে। মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, তারপরে বিল পেমেন্ট, এরপরে আপনার মার্চেন্ট পেমেন্ট, এরপরে ফান্ড ট্রান্সফার, ভিসা ডেবিট কার্ডে পাঠানো যাবে টাকা। এরপর আপনারা চাইলে এখান থেকে ডিপিএস খুলতে পারবেন। এরপরে এখান থেকে যে কোনো গাড়ির টুল এগুলো দিতে পারবেন। তারপরে মোর অপশনে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আদার আরও অনেক কিছু আসছে, এগুলো কাজও করতে পারবেন। আবার উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে চেক ব্যালেন্স, এখানে চাপ দিলেই আপনার ব্যালেন্স শো করবে। দেখতে পাচ্ছেন আমার জিরো ব্যালেন্স আছে। আবার এখান থেকে চাইলেই অ্যাড মানি করতে পারবেন আপনার ভিসা কার্ড থেকে, মাস্টার কার্ড থেকে, এমএক্স কার্ড থেকে, এবং নিচে কিছু ব্যাংক দেওয়া আছে, এগুলো ব্যাংকে থেকে অ্যাড মানি করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন। কোথাও যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন ভিডিওর নিচে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।